একটু ঘোরার জন্য বেশি দূরে কোথাও না, আমাদের বাড়ির বাসার পাশেই একটা জায়গা। এটা হচ্ছে মেরিন্ডাসিল। এখানে আমরা অনেক আগেও আসছিলাম। তো মেয়েদের নিয়ে শেষ বিকেলে কোথায় ঘুরতে যাবো ভাবলাম ধারে কোথাও যাই, যেখানে গেলে একটু প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যাবে। গাছগাছালি আছে, বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির পানি মেয়ের গায়ে দিচ্ছিলাম। তো এই জায়গাটা একটা খুব সুন্দর একটা জায়গা, নদীর পাড়ে, তারপরে নৌকা আছে, লঞ্চ আছে। মেয়েরা কখনো আসেনি, আমার বিশেষ করে আমার বড় মেয়ে কখনো আসেনি। আমরা অনেক আগে ছোট থাকতে আসছিলাম, তো ঘুরতে ভালোই লাগছিল। ছোট মেয়েটা খুবই এক্সাইটেড, মানে ও একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরতে পছন্দ করে। গহীন জঙ্গলে যে এই জায়গাটার মধ্যে এত পরিমাণ গাছ ছিল যে দেখতে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল গহীন জঙ্গলে চলে আসছি। মেয়েকে নিয়ে একটু পার্কের ভিতরে বেড়ানোটা কি যে একটা আনন্দের বিষয়। আজ দোলনায় চড়তে যে আমার কী ভয় লাগছিল সেটা কাউকে বোঝানো যাবে না। অনেক ভয়ে ভয়ে তারপরে ভিডিওগুলো করার জন্য দোলনায় উঠেছিলাম। তো নামার সময় আমার কী একটা অবস্থা, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো। আসলে এখানে সূর্য ডোবার দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল যে প্রাকৃতিক পরিবেশে, তারপরে আবার রংধনু উঠেছে, হালকা বৃষ্টি হয়েছিল, পরে রংধনু উঠেছে। নদীর ভিতরে নৌকা, একটা নৌকা না একটা বোট বলে জানি না, তো মেয়েদের নিয়ে নৌকায় উঠলাম, খুব ভালো লাগছিল। পানির ঢেউ, একটা মানে ঠান্ডা শীতল পরিবেশ, এত ভালো লাগছিল বলার বাহিরে। আমার বড় মেয়ে এটা নৌকার মাথায় দিয়ে বসে ভিডিও করতেছিল। নৌকা সময় কি একটা ভয় পাচ্ছিলাম, এটা দেখলে আপনারা হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। ঢেউ আসার পরে অনেক ভয় পেয়েছি। একটু আইসক্রিম খেয়ে নিলাম, গলা শুকিয়ে গেছিল। ঘোরা শেষে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া করছিলাম। আমার ছোট মেয়েরা চুল খুলে সব একবারে অস্থির হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছিল। অনেক ঘোরাঘুরির পরে ও ক্লান্ত হয়ে গেছিল। আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। লাস্ট কি আর করবো, একটু হাঁটাহাঁটি করে দেখাইতে হয় না যে পার্কে আসছি, সেজন্য দুই মেয়েকে নিয়ে আর ভাইয়ের মেয়েকে একটু হাঁটাহাঁটি করলাম, দৌড়াদৌড়ি করলাম। তো এই তো পর্যন্ত, আল্লাহ হাফেজ।